এভরিওয়ান, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এখানে স্নান টান করে একদম মাথাটা ঘষে নিলাম, ঘষে আর কি স্নান করলাম। যাই হোক, এখানে বসে আছি, একটু স্নান করে উঠে আমার বিভৎস গরম লাগে। স্নান করার আগে যেমন তেমন, তবে স্নান করে উঠলেই যেন ফ্যানের তলায় না বসলে মনে হয় যেন কি একটা করে ফেললাম, বাপরে বাপ, এরকম একটা মনে হয়। আর তখন মনে হয় কেন আমি স্নান করতে গেছিলাম। তো যাই হোক, জানি না এটা কার কার সাথে হয়, তবে আমার এরকম মনে হয়। তো এখন স্নান টান করলাম, ঠাম্মি তো রেডি হয়ে গেছে, আমি রেডি হব, আমরা বেরোবো। ঠাম্মির এখানে আরও একজন ভাই আছে, তো সেখানে যাচ্ছি, ঠিক আছে, ওনাদের বাড়িতে। তো চলো এখন যাওয়া যাক। আর আগে রেডি হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে তারপর তাই গেছিলাম স্নান করতে। দাদা বৌদি দুজনাই গেছে বাজার করতে, তো ওরা বাজার থেকে আসবে, এসে রান্না বান্না করবে, আর আমরা দুজনা ততক্ষণে ঘুরে চলে আসতে পারবো। আচ্ছা, কালকে এখান দিয়ে পুরো জলে জলাকার ছিল, আজকে তাও শুকিয়েছে। চলো এখন আমরা এগোই। ওদিকে টোটো বলেছিলাম, ওলা করেছিলাম, তো চলে এসছি। ওলা না উবেরে ছিল মনে হয়। চল, হ্যাঁ। তাই যে চুল ভিজা বলে এরকম ভাবে ছেড়ে দিয়েছি, পাগলের মতো লাগছে দেখতে, বাঁধতে পারছি না, একদম চুপচুপ করছে জলে। আর এখানে ঠাম্মি দাঁড়িয়ে আছে, এদিকে আমি দাঁড়িয়ে আছি। করলাম যেটা রাইড করেছিলাম, কি বলে, বুক করেছিলাম, ওটা ক্যান্সেল করে দিয়েছেন উনি আস্তে আস্তে, রাস্তায় জ্যাম বলে। আর একটা বুক করলাম, দেখি কি করে, বলছে তো 3 মিনিটে আসবে। আমরা উঠে পড়লাম অটোতে, ঠিক আছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি নামবে, মেঘ মেঘ শুরু হয়ে গেছে আকাশ। চলো, আমি এখানে বসেছি। এখন আবার আমরা বেরোলাম ওখান থেকে, দাদার ঘরে যাচ্ছি। তো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, মনে ছিল না, সবার সাথে গল্প করতে করতে ভুলে গেছিলাম। আবার র্যাপিডোতে অটো বুক করে নিলাম, এখন যাচ্ছি। এখানে আসার পরে দাদা আমাকে এটা শিখিয়ে দিয়েছে, আমি পারতাম না, ঠিক আছে, আমি যেটা পারি না আমি সেটা বলবো, আমি পারতাম না, দাদা আমাকে শিখিয়ে দিয়েছে। তারপরে তাই এখন আর এদিক ওদিক যেতে আসতে গেলে আমার আর অসুবিধা হচ্ছে না। গতকালকেও করেছি, আজকেও করেছি, ঠিক আছে। আমি আর আমি দুজনে মিলে যাচ্ছি। চলে এসছি দাদার বাড়িতে, ঠিক আছে, এই তো সামনে। দাদার এখানে চলে এসেছি, এখানে এসে এখন মেয়ের সাথে টিভি দেখছে, এই যে কার্টুন দেখছি। ও ও ও ও ও এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম আমি, ঠাম্মি তো এখানে বসেছে। এই যে ভাত, মাছের ডিম আর মাছ। এখানে এখন ঠাম্মি গুছাচ্ছে, ব্যাগ গুছাচ্ছে, যাবে হচ্ছে পিসির বাড়িতে, ঠিক আছে, তো ওই জন্যই। আর কাকু এসছে আমাকে নিতে, আমি বেরোবো, আমি যাবো কাকুদের ওখানে। তো এখন দাদা নিয়ে আসলো হচ্ছে সমস্যা, মানে সিঙ্গারা, সামোসা বলে, আমি একে বলি সমস্যা, কারণ এ খেলেই আরে বাবা সামোসা জানি ভাই, এটা খেলেই গ্যাস হয়, ওই জন্যই এর নাম সমস্যা, ঠিক না? ওই দেখো এটা হবে না? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, কত সুন্দর বানিয়েছে দেখো আমাদের মিষ্টি, আলমারি বানিয়েছে, আলমারির ভিতরে ড্রেস বাগেরা সব আছে, ঠিক আছে। এই যে এটা বেবি ঘুমাচ্ছে, এটা মা ঘুমাচ্ছে, এগুলো বেড, এটা এর দিদি, এই দেখো এটা, আচ্ছা মাসি, আচ্ছা এগুলো তোমার ইয়ে আছে, ড্রেসিং টেবিল আছে, টেডি বসে আছে, এটা ল্যাট্রিন বাথরুম আছে, যেটা তোমার কোমোড সিস্টেম, হ্যাঁ এই দেখো ঢাকানো উঠবে, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। এটা শাওয়ার জায়গা আছে, শাওয়ারের, ঠিক আছে, ওয়াশরুম আছে, এটা এই দেখো জলও পড়ছে আবার শাওয়ারে, যা জল খরচ হয়ে গেল। এখানে কিচেন আছে, কিচেনে গ্যাস ওভেন আছে, বেসিন আছে, হাতা খুন্তি রাখার জায়গা আছে, এটা ফ্রিজ আছে, ফ্রিজে অনেক কিছু আছে। আর এটা হচ্ছে টেডির ঘর আছে খেলার, এই যে এই হ্যাঁ এই ঘরটা বানিয়েছে এই ম্যাডাম। 8 চলছে মনে হয়। আমি এখানে রেডি হয়ে বসে আছি,
এখন দাদা ক্যাব বুক করেছে, আসবে, তারপরে তাই বেরোবো। তো সামান টামান সব কিছু রেডি করা আছে। ঠাম্মি তো আগামীকাল যাবে পিসির ওখানে। তো চলো এখান থেকেই বাস ধরবে। ওখান থেকে যেখানে আমরা আছি না, তো ওখান থেকে অনেকটা অসুবিধা হয়ে যায়, কারণ ওখান থেকে মেট্রো করে আসো, ফের নয়ডাতে এসে ওইখান থেকে আবার ব্যারেলির জন্য বাস ধরো। তো ওই জন্য এখান থেকে ধরবে বাস, দাদা ধরিয়ে দেবে। এখন আমাদের ক্যাব চলে এসছে, তো যাব। চলো এবার বেরোবো আমরা, এতটা রাস্তা যেতে হবে। দাদা, বৌদি, মিষ্টি সবাই ছাড়তে এসছে আমাদের। গুড আফটারনুন এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। গতকালকে যখন এখানে এসছি দাদু ঠাম্মিদের বাড়িতে, তো তখন অনেক রাত হয়ে গেছিলো, তাই আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও করা হয়নি। রাতে এসে মানে ব্যাগপত্র রেখে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই লাইটটা বড্ড ব্যাগার ঘটাচ্ছে, দেখো পুরো একদম সাদা সাদা করে দিচ্ছে। যাই হোক, ছাড়ো। তো এই এখন দুপুরবেলা থেকে ভিডিও শুরু করার এটাই আর কি, দুপুর না বিকেল, মানে বিকেল হবে হবে এরকম একটা ভাব। তো স্নান টান করে শুয়েছিলাম, সেই সকালে উঠে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, ব্যাস। তাতেই মনে হচ্ছে যেন পেটটা ভরা ভরা, আজকে আর খেতেও ইচ্ছা করছে না। তো এখন একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে ঠাম্মি অফিস যাওয়ার সময় তোমার রান্না করে গেছে, তো খেয়ে নিই। আর হ্যাঁ, যেটা বলতে আর কি ক্যামেরাটা অন করলাম, যে গতকালকে তোমাদেরকে বলেছিলাম আমার ঠাম্মি যাচ্ছে হচ্ছে আমার পিসির বাড়ি, মানে আমার ছোট পিসির বাড়ি। ওখানে ভাইয়ের বিয়ে, ছোট ভাইয়ের বিয়ের জন্য গেছিলাম আমরা ইয়েতে, তোমার তিলকের টাইমটা। তো এখন আবার ভাইদের ওখানে কি নিয়ম আছে, তো ওটার জন্য আর কি যাচ্ছে ঠাম্মি। ঠিক আছে, এখান থেকে মানে আমি যেখানে আছি দাদু ঠাম্মিদের বাড়িতে, তো এখান থেকে যেতে অসুবিধা হয়, ওই জন্যই মানে দিল্লি থেকে প্রথমে আগে নয়ডা যেতে হবে, তারপরে ওখান থেকে বাস ধরে ব্যারেলি যেতে হবে। ওই জন্যই ঠাম্মি বললো কি যে আমি যখন নয়ডাতে আছি আর আমাকে যখন বেরোতেই হবে, তো আমি এখান থেকে যাই, তুই তাহলে কাকুর সাথে ইয়েতে চলে যা দাদু ঠাম্মিদের ওখানে। তো ওই জন্য গতকালকে আমি চলে আসলাম, আর ঠাম্মি আজকে ওখান থেকে গেছে হচ্ছে পিসির বাড়িতে, সকালেই বেরিয়ে গেছে বাস ধরে। তো ওই যেরকমভাবে আমি গেছিলাম, মিরগঞ্জ চড়াইতে নামবে, আর ওখান থেকে তারপরে কোনো টোটো বা অটো ধরে নেবে, পিসির ঘরে চলে যাবে। তো যাই হোক, এই জন্যই আর কি আমার এখানে আসা আবার। আর দাদার ওখানে গেছিলাম রাখি পরিয়ে টরিয়ে, তারপরে চলেও এসছি। আর কি, চলো এবার দুটো সেবা করি, কারণ অনেক বেলা হয়ে গেছে, বাজে হচ্ছে এখন 3:30। তো এই ব্যাপারটা আর কি আমি পরিষ্কার করে বললাম, নইলে হয়তো অনেকেই বলতে যে ঠাম্মি ওখানে তুমি এখানে, তো কি ব্যাপার, তো ওই জন্যই। আর এখন পিসির ওখানে যাওয়ার আমার মন নেই, তো ওই জন্যই গেলাম না। কারণ কি বলতো, সত্যি বলতে না, ওখানে গেলে তোমার আমি ভিডিও পাবলিক করতে পারি না, আর অনেকগুলো ব্র্যান্ডের কাজ আমি ধরে ফেলেছি। তো প্রোডাক্টগুলো এসে আছে আমার কাছে, মানে দাদু ঠাম্মিদের বাড়িতে এখানে আছে। তো এবার ওনাদের কাজগুলো না করে দিতে পারলে না খুব অসুবিধা হয়ে যাবে, পরে নেক্সট টাইম আমি আর কোনো কাজ পাবো না। তো ওই জন্যই ভাবলাম যে থাক, অন্য মানে একদম বিয়ের সময় পিসি বাড়িতে যাবো, ব্যাস। তাই যে এখানে এখন খাবার নিয়ে বসলাম, ডাল ভাত, এটা আছে হচ্ছে আলুর ভেন্ডি ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে আছে হচ্ছে ডিমের অমলেট, আর এটাতে আছে আলুর চিপস। একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি, রাখি উপলক্ষে এই বাড়ির দাদু ঠাম্মি আমাকে একটা গিফট দিয়েছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে চলো একবারে ক্যামেরা অন করি, আমি দেখেছি, ঠিক আছে, আমি বলবো না দেখিনি, দেখেছি, তোমাদেরকে দেখাবো। চলো, এত সুন্দর প্যাকেজিং করা, এটা খুলতে ইচ্ছা করে। যাই হোক, সেদিন আমি আর কাকু দুজনে মিলে বসে বসে রাখির আগের দিন রাতে তোমার গিফট প্যাকিং করছিলাম, তো দেখে নিয়েছি আমি তখন। আর হ্যাঁ, ঠাম্মিকেও একটা শাড়ি দিয়েছে, ওটা তো ঠাম্মির কাছে আছে, যা তোমাদের দেখানো হয়নি মনে। এই যে শুটটা ছিল চুড়িদারের পিস, এইটা আমার জন্য ছিল। আমি জানতাম না, যখন মানে প্যাকিং করে এগুলোতে নাম লেখা হচ্ছিল, তখন আমি দেখলাম যে
আচ্ছা এটা আমার, এটা দেখার পরেই জানতে পেরেছি, ঠিক আছে? নাইলে আমি জানতাম যে কাকুর বোনেদের জন্য সব ইয়ে পিসগুলো কেনা হচ্ছে। তো চলো পিসটা আরো একবার দেখি। আর হ্যাঁ, এর মধ্যে আবার একটা ইয়ে আছে, যাই হোক খুব সুন্দর বেশ চুড়িদারের পিসটা, কালারটাও দারুণ আর একদম নরম। বাও, এই দেখো কত সুন্দর কাজ করা, অনেক সুন্দর। আমি অবশ্যই এটা বানাবো। ওড়নাটাও দেখো কত সুন্দর, ওড়নার ডিজাইনটা খুব সুন্দর। আর সত্যি বলতে এখন আর অত বেশি উগ্র কালার টালার পছন্দ হয় না, বা ঝকমকা ঝকমকা এরকম পছন্দ হয় না। এরকম হালকা লাইট কালার টালার হলে না খুব ভাল লাগে বেশ নিজেরই। যতই হোক বয়স হয়ে গেছে, তো এই বয়সে একটু মানে বলতে পারো ম্যাচিউরিটি চলে এসছে, সেই যে ছোটবেলার বাচ্চা বাচ্চা ব্যাপারটা সেটা চলে গেছে। হ্যাঁ, আমার কথাগুলো এখনো পর্যন্ত আছে ওরকম, তোমরা অনেকেই বলো যে ন্যাকা ন্যাকা কথা বলো, মনে হয় যেন সবে মানে তুমি পেদা হয়েছো, দুধ পিতা বাচ্চা এরকম বলতে থাকো। তো বলো, অনেকেই বলো, যাই হোক। তবে কি জানো তো, মানে হয়ে যায় কখনো কথা বলতে বলতে, আমি নিজেও এটা লক্ষ্য করেছি। ধরো তোমাদের সাথে আমি নর্মাল কথা বলছি, আমার গলার ভয়েসটা এরকম, নর্মাল কথা বলছি, এবার কেউ হয়তো আমার সাথে থাকলো বা কথা বলছি বা একটু আড্ডাই আর কি মারছি, তো তখন আমার দেখেছি আমি নিজেই আমার গলার টোনটাই চেঞ্জ হয়ে যায়, আমি জানি না কেন, বাট এরকম হয়, ঠিক আছে? তবে এখন ড্রেস তারপরে নিজের কিছু আর কি কেনার দিক দিয়ে অনেকটাই বলতে পারো ম্যাচিওর হয়েছি, নিজে একটু বুঝি। আগে যেভাবে মানে হাত খুলে খরচ করতাম, তো সেটা এখন করি না, একটু বুঝে শুনে চলতে শিখেছি, এটাই। যাই হোক, এই চুড়িদারের পিসটা দেখে আমার মনে পড়লো, হালকা কালারটাও হালকা আছে আর খুব সুন্দর বেশ। এটা হচ্ছে প্যান্টের কাপড়, সত্যিই খুব সুন্দর হয়েছে এটা, তোমরা জানিও। আচ্ছা, এর মধ্যে আরেকটা ইয়ে আছে, এগুলোকে কি বলে এখানে এরকম গিফটের এতে দেয়, টাকারে কি বলে ভুলে গেছি। তো সেদিন আর কি তোমার রাখির গিফটের জন্য প্যাক করছিল, আর সবাইকে এরকম খামের মধ্যে করে টাকা দিচ্ছিল, আমাদের যেরকম ওখানে হাতে দিয়ে দেয়, তো এখানে এই সিস্টেমটা দেখলাম যে এরকম খামের মধ্যে করে। আচ্ছা, 101 টাকা সবাইকে দিচ্ছিল এরকম ভাবে, 100 টাকা, আর এখানে 1 টাকা আছে, 101 টাকা। গিফটটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, যেটা হয় আমি বলে দিয়েছি, ঠিক আছে? চলো, তা দাদু ঠাম্মি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর সন্ধ্যাবেলা অফিসে থেকে আসার সময় কাকু নিয়ে এসেছিল হচ্ছে এগ রোল, ওটা খেয়ে পেট ভর্তি ছিল বলে আমি আর কি খাইনি। এদিকে কাকু আর কি ঘুমিয়ে পড়েছে, শুধু আমি জেগে আছি বাড়িতে। তো যে যার মতো রুমে চলে গেছে, আমার তো এই রুমটাই আছে, ঠিক আছে? যাই হোক, এখন বিরিয়ানিটা গরম করছি, আর একটু বেশি করেই এনে রাখলো দাদু, বললো কি তুই এখন যা খাবি খাবি, আবার সকালে নাহলে দুপুরে, নাহলে কি বলতো এখানে সবাই ওই ডাল ভাত খাই, তো মাছ মাংস খেয়ে ছোটোর থেকে বড় হওয়া, তো ডাল ভাত ভালো লাগে না, তো ওই জন্যই বলছি যে ঠিক আছে যেটা পছন্দ করি সেটা খা, বিরিয়ানি খা। তো ওই জন্য একটু বেশি করে এনেছে, এখন ওটা গরম করছি, খাবারটা পুরোটাই গরম করছি। তো খাওয়া দাওয়া করবো, আমি শোবো। এখন বাজতে চললো 12টা, ঠিক আছে? শুধু আমি কে, সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ সবার অফিস থাকে, তো ঘুম থেকে উঠতে হয়। আমি বললাম চলো, আমার এখন খিদে নেই, আমি এখন খাবো না, তো আমি আমার মতো পরে খেয়ে নেব। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানকার বিরিয়ানিটা আলু থাকে না আমাদের কলকাতার বিরিয়ানির মতো, তারপরে তোমার ডিম থাকে না, শুধু চিকেন থাকে। তো এটা তোমার কিলো হিসাবে, তাও আবার ঠিক আছে 500 গ্রাম নাও, নাহলে 1 কিলো নাও, তো এরকম হিসাবে নিতে হয় এখানে। যাই হোক, এমনি টেস্ট আছে বিরিয়ানি। তো এখানে এখন গরম করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত হয়ে গেছে অনেক। এই ঘরে এখনো পর্যন্ত আমি লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি,
তো আর বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই রাখবো ব্লগটা। কেমন লাগলো সেটা জানিও অবশ্যই, ঠিক আছে, কমেন্ট করে। আর গতকাল থেকে আজকে পর্যন্ত 2 দিন মিলিয়ে একটা ব্লগ করলাম। তো গতকালকে সেভাবে আর কি ভিডিও শ্যুট করা হয়নি, আর এখানে এসে অল্প কিছু শ্যুট করেছিলাম। যাই হোক, রাখির মানে রাখিতে গেছিলাম দাদার ওখানে, তো দাদাও একটা গিফট দিয়েছে, তো ওটা আমি আগামীকাল তোমাদের দেখাবো, ঠিক আছে। আজকে আর দেখালাম না, তার কারণ আমার যে বড় ট্রলিটা আছে না, ওটা নিচে আছে, ওটাকে উপরে উঠিয়ে আনতে হবে, আর ওটা অনেক ভার। তো একমাত্র দাদু আনতে পারে, নাহলে কাকু আনতে পারবে। তো ওই জন্যই আমি আর ওটাকে নিয়ে আসলাম না, নিচেই আছে ব্যাগটা আমার। পরে আগামীকালকে যদি সকালের দিকে ব্যাগটা উপরে উঠিয়ে নিয়ে আসি, তাহলে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো তোমরা সবাই।